আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো এই কাজটা করার জন্য আমাদের ArcGIS নামে একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। আমরা বেসিক্যালি ArcGIS সফটওয়্যারের মাধ্যমেই কাজটা করব। তো ArcGIS সফটওয়্যারের ডাউনলোড লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, একটা গুগল ড্রাইভের লিঙ্ক। তো এই গুগল ড্রাইভ লিঙ্কে গেলে আপনারা এরকম একটা পেজ পাবেন যেখানে আপনারা সফটওয়্যারটা পাবেন। তো এখানে ArcGIS 10.8 যে ভার্সনটা আছে এই ভার্সনটা এখানে আছে। তো এটার জিপ ফাইল অবস্থায় আছে, জিপ ফাইল। তো এটা হলো মেন সফটওয়্যার, এই জিপ ফাইলটা আপনারা ডাউনলোড করবেন। দেন এটার সাথে আছে হলো +1.zip, মানে এটা হলো একটা এক্সটেনশন বা অ্যাডমস বলতে পারেন। এটা হলো ArcGIS এর একটা টুল। তো এই টুলটাও আমাদের কাজে লাগবে, এই জন্য আমরা এই দুটো ফাইলই ডাউনলোড করব। তো দুটো ডাউনলোড করার পর আমরা জাস্ট সিম্পলি ডাউনলোডে যাব। আমি একটু দেখাই, আমি অলরেডি ডাউনলোড করে রাখছিলাম। তো আমরা ডাউনলোড করলে এরকম +1.zip আর হলো যে ArcGIS 10.8, এই যে দুটা জিপ ফাইল। তো এই দুটা জিপ ফাইলকে আমরা আনজিপ করব। তো এটা আনজিপ করার আগে একটা প্রসেস আছে, সেটা হলো যে আমাদের যেহেতু ArcGIS একটা পেইড ভার্সন সফটওয়্যার, তো আমরা জানি যে পেইড ভার্সন সফটওয়্যারগুলো আমাদেরকে কিনে নিতে হয়, আর এগুলোর প্রাইস অনেক বেশি থাকে। তো আমাদের সবার পক্ষে আসলে এটা কেনা পসিবল হয় না, এই জন্য আমরা ক্র্যাক করি। তো এটাকেও আমরা ঠিক একইভাবে ক্র্যাক করব, যাতে করে আমাদের কেনা না লাগে, আমরা ফ্রিতেই যেন ব্যবহার করতে পারি। তো সফটওয়্যারটা ডাউনলোড করার পর, জিপ ফাইলটা ডাউনলোড করার পর আপনারা জাস্ট আপনাদের কম্পিউটারে যে অ্যান্টিভাইরাস আছে বা মাইক্রোসফট উইন্ডোজ ডিফেন্ডার যেটা আছে এটাকে স্টপ করতে হবে, কারণ ক্র্যাক ফাইলকে ভাইরাস হিসেবে ইন্ডিকেট করে অ্যান্টিভাইরাস। তো আমরা এটার অ্যান্টিভাইরাসটা স্টপ করে নিব, বা কেউ যদি উইন্ডোজ ডিফেন্ডার অ্যান্টিভাইরাস তো সবারই বাই ডিফল্ট থাকে, সেটাকে অফ করে নিব। তো আমার কম্পিউটারে উইন্ডোজ ডিফেন্ডার ব্যতীত অন্য কোনো এক্সট্রা অ্যান্টিভাইরাস নাই। যাদের কম্পিউটারে থাকবে তারা অ্যান্টিভাইরাসটা কাইন্ডলি রিমুভ করে নেবেন, বা রিমুভ করার দরকার নেই, জাস্ট স্টপ করে দিলেই হবে। এখানে জাস্ট রাইট বাটন ক্লিক করে ধরুন এটা এক্সিট এরকম থাকবে ওই অ্যান্টিভাইরাসটা। তো আমরা এখানে অন্য কোনো অ্যান্টিভাইরাস নাই, জাস্ট উইন্ডোজ ডিফেন্ডারটা আছে, আমি উইন্ডোজ ডিফেন্ডারটাই স্টপ করব। তো এটাতে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে, এখান থেকে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন এখানে যাবেন। যাওয়ার পর এখানে দেখবেন যে ম্যানেজ সেটিং, এই ম্যানেজ সেটিংয়ে ক্লিক করলে এখানে অনেকগুলো এই অপশন থাকবে, এগুলো সবগুলো অফ করে দেবো, যেমন রিয়েল টাইম প্রোটেকশন, ক্লাউড ডেলিভারি প্রোটেকশন, এরকম অনেক প্রোটেকশন আছে, অটোমেটিক স্যাম্পল সাবমিশন। তো আমরা যেটা করবো যেগুলো স্টপ করে দেবো। ইয়েস, ওকে, এগুলোকে স্টপ করে দিয়ে দেন আমরা এটাকে মিনিমাইজ করে রাখি, এটার আপাতত কাজ নেই, অ্যান্টিভাইরাসটা আপাতত স্টপ অবস্থায় আছে। আমরা আমাদের ইনস্টলেশন প্রসেস পুরোটা কমপ্লিট করার পরে দেন আবার এটা অন করব। একই সাথে আমরা যেটা করব, আমাদের ইন্টারনেট কানেকশন যেটা আছে সেই ইন্টারনেট কানেকশনটাও আমরা স্টপ করে দেব। আচ্ছা, আমরা ইন্টারনেট কানেকশন স্টপ করলাম, দেন আমাদের অ্যান্টিভাইরাসটা যেটা আছে সেটাও স্টপ করলাম। এখন আমরা এই যে ডাউনলোড করছিলাম জিপ ফাইল দুটা +1, তারপরে হলো যে ArcGIS 10.8, এটাকে আনজিপ করব। তো আমি একটু দেখাই কীভাবে আনজিপ করব। আমরা জাস্ট এক্সট্রাক্ট ফাইলসে গিয়ে ওকে করলে এটা আনজিপ প্রসেসিং শুরু হবে। তো এটা আনজিপ হতে হতে বলি, তো এটা আনজিপ হচ্ছে। আনজিপ হওয়ার পর আমরা যেটা করব, একটা সফটওয়্যার আমরা যেভাবে ইনস্টল করি সেভাবেই আমরা এই সফটওয়্যারটাও ইনস্টল করব। তো ইনস্টল করার সময় ইনস্টলের সর্বশেষ স্টেপে যে ফিনিশটা আমরা দেই, এই ফিনিশটা আমরা ক্লিক করব না, কারণ এটা ফিনিশ ক্লিক করলে সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে যদি আপনার ওই ইনস্টলেশনের মাঝখানে একটা জায়গায় লেখা থাকে যে লাঞ্চ সফটওয়্যার বা লাঞ্চ ARC 10.8 এরকম কিছু একটা থাকবে। তো ওইটা যদি ঠিক চিহ্ন অবস্থায় থাকে তাহলে কিন্তু ফিনিশ করলে সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। আর ক্র্যাক করার আগে সফটওয়্যারটা যদি ওপেন হয়ে যায় তাহলে ক্র্যাক করতে পরবর্তীতে প্রবলেম হয়। এই কারণে আমরা যেটা করবো যে সফটওয়্যারটা যেন ইনস্টল হওয়ার সাথে সাথেই একাই অন না হয়, এই জন্য হয় ওই টিক চিহ্নটা উঠায় দিব। তো ওই টিক চিহ্ন খুঁজে পাওয়াটা একটু ঝামেলা, আমি যদি সহজ করে বলি তাহলে ফিনিশে আমরা ক্লিক করব না, ফিনিশে ক্লিক না করে আমরা জাস্ট রেখে দেব। আচ্ছা, এটা আমাদের আনজিপ হয়ে গেছে, এই যে সফটওয়্যারটা এটা আনজিপ হয়ে গেছে। আচ্ছা, এই যে ফোল্ডারটা এটা জিপ অবস্থায় ছিল, আনজিপ করার পর এরকম হলো। তো এটার ভিতরে আমরা ঢুকলে ArcGIS 10.8, তার ভিতরে ঢুকলে এই যে দেখেন ArcGIS 10.8 যে ডেস্কটপ, এটা হলো application.exe ফাইল। আর ঠিক এই ফোল্ডারের আগেই আছে অ্যাক্টিভেশন, এই অ্যাক্টিভেশন ভিতরে ক্র্যাক ফাইলটা আছে। তো আমরা যেটা করব, এইটাকে নর্মালি আমরা ইনস্টল করবো, এই সফটওয়্যারটাকে নর্মালি ইনস্টল করার পর যখন ফিনিশ অপশনটা আসবে তখন আমরা ফিনিশে ক্লিক করব না, ফিনিশ ক্লিক করলেই সফটওয়্যার ইনস্টলেশন টোটালি শেষ। কিন্তু আমরা ফিনিশ ট্যাবে মানে ফিনিশ বাটনে ক্লিক না করে ওই অবস্থায় ওটা মিনিমাইজ করে রেখে দেন আমরা অ্যাক্টিভেশনে চলে যাব। এই অ্যাক্টিভেশন এখানে গেলে ক্র্যাক নামে যে ফাইলটা আছে এর ভিতরে ঢুকলে afcore.ddl একটা ফাইল আছে, এটা হলো ক্র্যাক ফাইলটা। তো এটাকে আমরা জাস্ট সিম্পলি কপি করব। কপি করার পর আমরা আমাদের সি ড্রাইভে চলে যাব। সি ড্রাইভে গেলে প্রোগ্রাম ফাইলস,
ইন্টু 86, মানে 32 বিটের সফটওয়্যার এটা, এই জন্য প্রোগ্রাম ফাইলস ইন্টু 86 এই ফোল্ডারের ভিতরে থাকবে। তো আমরা এটাতে যাব, যাওয়ার পর এখানে ArcGIS নামে একটা ফোল্ডার থাকবে, এটা আমরা ওপেন করব। তারপর ডেস্কটপ 10.8 এটা আমরা ওপেন করব। দেন এখানে গিয়ে বিন নামে একটা ফোল্ডার থাকবে, আমি আবার বলতেছি বিন নামে একটা ফোল্ডার থাকবে এই প্রোগ্রাম ফাইলের ভিতরে। তো এই বিন নামে যে ফাইলটা আছে এই ফাইলটা আমরা ওপেন করব। দেন এই জায়গাটায় এই বিনের ভিতরে আমরা এটা পেস্ট করব। এরকম পেস্ট করলে এরকম রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশন। তো আমরা এখানে ক্লিক করব, স্কিপ দিব না, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কন্টিনিউ চাবে, আমরা কন্টিনিউ দিব। তো আমি যেহেতু এটা অলরেডি কপি করছি তো আমি আর কন্টিনিউ দিলাম না, আমি কেটে দিলাম, বাট আপনারা কন্টিনিউ দিবেন, তখন এটা কপি হয়ে যাবে। এখানে কপি হওয়ার পর দেন আপনারা ওই সফটওয়্যারটা ফিনিশ করবেন। ফিনিশ করলে ওইটা ইনস্টল হয়ে যাবে, এমনকি ক্র্যাকও হয়ে যাবে আশা করি। তো এটা হলো কিনা বুঝবেন কীভাবে, বোঝার জন্য আপনারা যেটা করবেন, স্টার্ট মেনুতে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে আপনি এখানে যদি সার্চ করেন ARC আর্ক, আচ্ছা চলে আসলে দেখবেন যে এরকম ArcGIS এর অনেকগুলো অপশন চলে আসবে। এর মধ্যে আর্ক ম্যাপ যেটা আছে এটাতে আমরা কাজ করব। তো এইভাবে কেউ ARC লিখে তারপরে GIS ডেস্কটপ 10.8 এটাও লিখতে পারেন, অথবা কেউ চাইলে এখানে জাস্ট স্টার্ট বাটনে ক্লিক করে যে ArcGIS এখানে ক্লিক করলে এখানে যে অনেকগুলো অপশন আছে ArcGIS সফটওয়্যারের, এটা একটা বড় সফটওয়্যার, অনেক রকম কাজ করা হয় এখান থেকে। তো আমরা যেটা করব, আমাদের কাজটা হলো ম্যাপের কাজ। তো আমরা এখান থেকে ArcGIS আর্ক ম্যাপ 10.8 এইটাকে আমরা ওপেন করব, আর্ক ম্যাপটাকে, আমরা ম্যাপ নিয়ে কাজ করব। তো আর্ক ম্যাপ এটাকে আমরা ওপেন করব। তো এটা যদি নর্মালি একটু সময় লাগে ওপেন হতে, কারণ সফটওয়্যারটা একটু ভারী। তো এইটা যদি সাকসেসফুলি ওপেন হয় দেন আমাদের বুঝতে হবে যে ক্র্যাকটা হয়ে গেছে বা সফটওয়্যারটা কাজ করতেছে ঠিকঠাক মতো। আচ্ছা, তো এটা অন হোক। তো এটা অন হইতে হইতে আমরা যেটা করতে পারি যে আমাদের অ্যান্টিভাইরাসটা আবার অন করে রাখতে পারি, অ্যান্টিভাইরাসের আর কোনো কাজ নেই। আচ্ছা, তো আমরা নর্মালি অ্যান্টিভাইরাসটা আসি, এই যে যেটা মিনিমাইজ করে রাখছিলাম আমরা এগুলোকে আবার অন করে দেবো, যে রিয়েল টাইম প্রোটেকশন, তারপরে ক্লাউড ডেলিভারি প্রোটেকশন, এরকম অটোমেটিক স্যাম্পল, এরকম যেগুলো আসছিলো এগুলোকে আমরা অন করে দিব। অন করে দিয়ে আমরা জাস্ট কেটে দেবো, আমাদের ওই অ্যান্টিভাইরাসটা আবার অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমরা চাইলে ইন্টারনেটও দিতে পারবো, আমাদের যেহেতু ক্র্যাক হয়ে গেছে আমরা এখন ইন্টারনেট কানেকশনও রাখতে পারবো, অ্যান্টিভাইরাসও রাখতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এটা দেখেন সফটওয়্যারটা যখন ওপেন হয়েছে, ওপেন হওয়ার সময় কিন্তু একটা গেটিং স্টার্টেড নামে একটা উইন্ডো আসছে। তো এখানে আমরা যে ব্ল্যাঙ্ক ম্যাপ, হ্যাঁ ব্ল্যাঙ্ক ম্যাপ এটা সিলেক্ট করে দেন ওকে দিব। এটা আসলে কোথায় সেভ হবে সেই ফাইল লোকেশনটা এখানে দেওয়া আছে, তো আমাদের এগুলো কিছু করা লাগবে না, জাস্ট আমরা ওকে দিব, ব্ল্যাঙ্ক ম্যাপ সিলেক্ট করে ওকে দিব। এই আমাদের সফটওয়্যারটা ওপেন হয়ে গেল। আচ্ছা, এটা হলো বেসিক্যালি সফটওয়্যার ইনস্টলেশন এবং ক্র্যাক করার সিস্টেম। তো আমরা যখন এটা করব তখন ঠিক এই প্রসেস অবলম্বন করলে আমাদের আশা করি কোনো ঝামেলা বা সমস্যা হবে না। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আমরা পরবর্তী পার্টে বা পরবর্তীতে আমরা এই সফটওয়্যারটা কীভাবে ইউজ করে আমরা আমাদের কাজটা করব সেটা দেখব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।